দেখো আমার এখানে সহ্য হয় না। না তুমি আজকে বাইরে থাকবা। না বাইরে তুমি আজকে ঘরের ভিতরে জায়গা না তোমার। ও বউ এত নির্দয়া হইস না রে বউ, আমার ঘরে যাইতে দে, আমার ভাল লাগতেছে না। এত বউ বউ করো না, তোমার এই পারাপারি যতক্ষণ না শেষ হবে তোমাকে আমি ঘরে জায়গা দিব না। ওরে খোদা এ তো তোমার কপাল কপাল। আমার কপালের দরকার নাই, সারাটা ক্ষণ আমাকে জ্বালায় খাইতেছো। বাসায় আর কোনো খায়া কাজ নাই তোমার, খালি পারা আর পারি, আর কিছু নাই। দেখো তুমি এখন আমার জ্বালায়ও না প্লিজ, জ্বালায়ও না, অনেক জ্বালাইতেছো, আর জ্বালায়ও না প্লিজ। আমার কথাটা শুনো। এই এই ঘুমাইছো? কি হয়েছে? কি হয়েছে? ঘুমাই গেছো? ঘুমাবো না তো করবো কি? ঘুমাবো না তো করবো কি? পয়রা পয়রা খালি ঘুমাইলে হইব? এই জ্বালাই ওলা তো আমার ঘুম করে ঘুমাইতে দাও, একটু ঘুমাইতে দাও। আমি তোমার জ্বালাই? হ্যাঁ আমি তোমার জ্বালাইতেছি? কে হয়েছে কি? কেন? তুমি প্রত্যেক দিন খালি আমারে ঘুরাইয়া তোমার দিকে আনাইয়া ওইসব না করলে হয় না? একদিন মাফ করে দেওয়া যায় না? এই গোলামের ঘরে গোলাম, বোর কাছে যে মাপ চাস তো লজ্জা করে না? আল্লাহ কি তোর লজ্জা শরম দেয় নাই? হ্যাঁ বুইড়া বয়সে বিয়া করার আগে মনে ছিল না এগুলা? হয়েছে কি? কচি মেয়ে দেখলে বিয়া করতে মন চায় না, হয়েছে কি ওই টাকা পয়সা উপার্জন করতে করতে টাকটা পড়ে গেছে, বুঝছো? টাকা নাই, টাকা না থাকলে আমি ভাবছি টাকা থাকলেই বউ ভালোবাসবে, এইটা যে করতে হবে এটা আমি ভাবি নাই। আমার শরীরটা বুঝছো? আমার বাবা মার তো টাকা পয়সা কম আছে, টাকা থাকলেই যদি মানুষ সুখে শান্তিতে থাকতে পারতো তাহলে মানুষ বিয়ে শাদী দিত না মেয়ে গো। হ্যাঁ আমার বাবা মার টাকা পয়সা কম নাই। না আমার শরীরে জোর পাইতেছি না, কেমন জানি লাগতেছে। আমি কেমন জানি লাগতেছে, কেমন জানি লাগতেছে। এই আমারে শুইতে দাও। তোর আজকে সারা রাত আমি বারে রাখবো দিস, বারে বসা রাখবো। বাইরে বসাই রাখবা? দাও আমার তুই টাকারি করো না, বয়সের ব্যবধানে। না তুই তো কারি করবো না, তোমার প্রতিদিন পূজা করবো আমি। ওই যে ওই বাড়িতে ঝগড়া লাগিয়ে গেছে। আরে কি মাফ করো না, আজকে মতো রুমে নাও নাও রুমে। ওই বাড়িতে ঝগড়া লাগিয়ে গেছে, চলো যাই দেখে আসি। কেন ওখানে কি করবো? যাই ঝগড়া দেখে আসি, চলো যাই। তুই তো ঘুমিয়ে পারবা না, তুমি যাও, আমি একটু রেস্ট নেই, দেখি একটু শক্তি করতে পারি কিনা। বুড়িটা মরেও না, মরলে তো আমি আরেকজনের বাইকে হারি গা। ওই বাড়িতে চলে আর শান্তি নেই আমার। ও মা কত তেজ, তুই বাইকে গেলে আমি বাসি, সারাক্ষণ আমি ঘুমাইতে পারি, আমি নিস্তেজ, তুই জানো না? আল্লাহ দিছে, আল্লাহ দিছে ক্ষমতা। তোমার কথা শুনতে শুনতে আমার মাথার ব্রেন আউট হয়ে যাইতাছে। মানুষে পারে না বিদায় কষ্টে আছে, আমি পারি বলে। আরে খোদা তোমার মতো এত পারা কেউ পারে না সোনা, তুমি যেই পারা পারো আমারে পুরা জ্বালায়া শেষ করো। এত পারার দরকার নাই, তুমি তোমার মতো থাকো বাইরে, আমি ঘরে গেলাম। দেখ আমার বাইরে থেকে তোমার ভিতরে ঘুম ধরবো একা একা। আমার খুব ঘুম ধরবে ভালো। দেখো কুল বালিশে থাকি না, তোমার কুল বালিশে হওয়ার দরকার নেই, তুমি আজকে রাতে বাইরে থাকবা। দেখো তুমি অনেক জ্বালাইছো আর আমি নিতে পারতেছি শেষ করে কইতাছি, তোমার হাতে জোর করে কইতাছি, মাপ চাই। ঠিক আছে যাইগা, ঘরে যখন জাগাবো বই না, যাও তুমি যাও বাইরে থেকে। দেখো শেষ মাস নাও, একটু ঘরে নাও। না আমি তোমার ঘরে তুলবো না, তুমি যাও, তুমি আর আসবে না বাসায়। বেশি তোমার এই পারাপারি শেষ করে তুমি বাসায় আসবে। আরে আল্লাহ। এই ভাবি, আচ্ছা আপনাদের জ্বালায় কি আমরা কি শান্তিতে একটু ঘুমাইতে পারবো না? কি করব বলেন তো, আমার যে একটা গাদা একটা জামাই আছে না, যেই পারা পারে ওকে জ্বালায় আমি ঘরে থাকতে পারতেছি না। কি করে আপনার স্বামী? এত পারা পারে, মানে এত জ্বালাতন করে। ভাবি আস্তে বলেন, মানুষ শুনলে আপনি লজ্জা পাইবেন, আমি লজ্জা পাবো। আর এটা লজ্জার কিছু না, লজ্জার বিষয় না। ও পারে যে এত পারা পারে আমার বলতে এখন আর লজ্জা করে না। এতদিন গোপন রাখছে, এখন আর ভালো লাগে না রে ভাই। ভাবি আপনার বলতে লজ্জা করতেছে না? আমার তো শুনতেই লজ্জা করতেছে। জামাই পারে এটা আবার বলা লাগে বা চিল্লাইয়া। আপনি তো বুঝতেছেন না আমার কথাটা। এত জ্বালালে তো সে আপনিও
আপনিও বলতেন একই কথা আমার মতো, ঠিক আছে? আপনি তো আর জ্বালা সহ্য করেন না, এজন্য আমি তো করি, এজন্য আমার আমিও কম জ্বালা সহ্য করি না রে ভাবি। আপনি তো আছেন এক জ্বালায়, আমি আছি নানান জ্বালায়, বুঝছেন? এগুলো তো আমি বলতে পারি না, আমার স্বামীর বদনাম হইব। কি বলবো রে ভাবি, যাক বাদ দেন। আচ্ছা, আপনার স্বামী যে এত পারে, ডাক্তার দেখান না? আরে ভাবি আপনারে কি বলবো, ওরে ডাক্তার দেখানো লাগবে না, ও যেই পারা পারে, আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ভাই। আরে ভাবি, তুমি আমার কষ্টটা বুঝো না। না পারলে যদি ডাক্তার দেখান যায়, তাহলে পারলে ডাক্তার দেখান যাব না? বুঝেন না কে? তাহলে আপনি বুদ্ধি দেন তো। কি বুদ্ধি দেবো রে ভাই, আমি তো মুশকিল আছি, আমি কার কাছে কমো আমার দুঃখ? আরে বলেন, আমি আচ্ছা, আচ্ছা ভাবি। ধৈর্যের সীমা হারায় বলতাছি। আচ্ছা ভাবি শুনেন, ভাইয়া যে এত পারে, কিছু কি খাইছিল? না, কিছু খায় নাই? না। একটু ভাইয়ের কাছে জিগায়েন তো, যদি কিছু খায় না আমি একটু দিয়েন। আচ্ছা আমি জিজ্ঞাসা করে দেখি। বলবো সত্য কথা, বলে না তো, পুরুষ মানুষ তো বলে না, কিছু খাইলে তো বলে না। আরে আমি জিজ্ঞাসা করবো, নাইলে কি এত পারা পারে বলেন? সেটাই তো কথা, এত তো পারার কথা না। প্রত্যেক দিন ঝগড়া করেন, আমিও ঘুমাইতে পারি না। প্রত্যেক দিন আসা তো পারে, এই জন্য তো আমি ওর সাথে রাগি, আর চেঁচামেচি তো হয় ঘরের মধ্যে প্রত্যেকটা দিন। আগে গোলামের ঘরে গোলাম, হাড়ি বইরা বইরা খায়, আর খালি কি কমু ভাবি, আমার দুঃখের কথা ভাবি কইতে গেলে আমার নিজেরই মান সম্মান মানে যাইবো। যা হোক, ওগুলা বলার দরকার ঘরে নাই। একটা না একটা নিয়ে অশান্তি আছে। আছেই, আপনি ভাবি সুখে আছেন, আপনার তো একটা আরে জ্বালা। ভাবি না রে ভাবি, সুখে নাই। আমার দেখছেন কত জ্বালা। আমার বাবা মা যে কি দীক্ষা বিয়া দিছিল আমারে আল্লাহই জানে, অসহ্য হয়ে গেছি ভাবি। আমি একদম ধৈর্য হারা, অসহ্য মানে। আচ্ছা ঠিক আছে ভাবি, আর ঝগড়া বিবাদ করেন, একটু শান্তি মতো ঘুমাইতে দিন আমাদের। হ্যাঁ, আমি আজকে যাই। আচ্ছা কত সুন্দর শুয়ে শুয়ে ঘুমাইতেছে। আর মানুষের কি কপাল, আর আমার কি কপাল। আমার বাবা মা আমার কি দেখে বুড়ে গেছে, বিয়ে দিল, টাকা পয়সা থাকলে কি আর মেঘ সুখ হয়? কি ভাবি কি বললো, ভাবে জামাই নাকি কি পারাপারি। হাই কি কইছি না, আমারে মাফ করে দাও, আমি কিছু পারবো না, গোলামের আমি কিছু গোলাম। পারবো না, আমার ঘুমাইতেছে, কতগুলা পয়রা শুইছে। রে ঘুমাইতেছে, আমার শীত করে, আমার রায় তলি কালাদার কেমন জানি লাগে আমার, আমি পারবো না, কিছু পারবো না, আমাকে মাফ করে দাও। চোখ খুইলা তোর বড়া দিকে তো তাকাইতে তো পারো, না করলেও। ভাল লাগে না, ভাল লাগে না, মানে কি লাগে না? কিচ্ছু ভাল লাগে না। ওই গোলামের গোলাম, বলো উফ বলো। যা করি জিম্পি করে হেম্পি থাকে। ব্যথা লাগে, ব্যথা লাগে, মরা হাড্ডির মধ্যে আবার ব্যথা লাগে। হ্যাঁ, এই যে দিকে রাখি সেই দিকে থাকস না, তোরা যখন কখনো যায় না, আমি কব্বরের মধ্যে শোয়া রাখি। তোর যে রাঙায় নিতে পারতাম, তোর কব্বরের মধ্যে শোয়া নিয়ে রেখে আসতাম। পরে না ওই যে মানুষের সাথে মানুষ ভাইগা যায় না, ওরকম ভাইগা চলে যায়। আর তুই মরে গেলে তোমার ভাইগা যাওয়া লাগবো না, আমার বাবা মা আমার আরেকজনের কাছে বিয়ে দিবই। আমি কি বুড়ি হয়ে গেছি তোর মতো? দাও এই কথা বলে না, স্বামী মরে গেলে আমি বিধবা হবো, তাই তো? হ্যাঁ। কোনো ব্যাপার না। বিধবা হবা, বিধবা হইলে ওই বেড়া টানবে, ও বেড়া টানবে, তোমারে মাইরে ফেলাইব করিয়া করিয়া, বুঝছো? এত এই, এই। এত করা ভালো না, এই। এত করা ভালো না। এই বেরো, আমার ঘর থেকে বেরো, বাইরে থাকবে আজকে, যা। ওই বাড়ির ভাবি জামাই পারে দেখা জামাই ঘর থেকে বাইরে করে দিছে, আর তুই পারস না, তোর আমি ঘর থেকে বাইরে করলাম, বেরো। হ্যাঁ, তাহলে ওই বাবের কাছেই আমি থাকতাম, কে পারে না। আরে হ্যাঁ, এইখানে পাঠাই তুমি জায়গা, আমি জায়গা। তোর মাথার মধ্যে বাড়ি দে না, মাথা ফাড়াই দিব, যা হুম। বেরো। আহারে কি সৌভাগ্য, সে পাহাড়ে দেখে ক্লান্ত হয়ে ঘুমাইতেছে, আর আমি পারি না, ঘুমের ভান ধরে থাকি। এ ভাই, হ্যাঁ, এই কই যান ভাই আপনি? এইদিকে আমি আমি ও আচ্ছা, আপনি না? হ্যাঁ আর ভাই আপনি আয়া পড়ছেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ যাক ভালো। হ্যাঁ, আপনি তো সৌভাগ্যবান। আমি সৌভাগ্যবান, কিন্তু আপনি তো ভাগ্যবান, আপনি খুব সুখী সংসারের মধ্যে আছেন। না ভাই, আপনি একজন সুপুরুষ। বুইরা কলে একটা কোচিং বই পাইছেন না, তা আপনার কপাল অনেক ভালো। দূর ভাই,
বৈরাকালে কচি বউ পাইয়ে তো ভেজালে পড়ছি। আমি শুনেছি বউর কাছে আপনি সুপুরুষ। না আমি তো সুপুরুষ, আমার বোর কাছে আপনার বোর কাছে শুনবেন কে? এলাকা সবাই জানে আমি সুপুরুষ, কুপুরুষ, স্মার্ট পুরুষ, হ্যান্ডসাম পুরুষ, সব দিনের পুরুষই তো আমি। আর আমার বসটা বাইরে গেছে। আচ্ছা ভাই, হ্যাঁ আচ্ছা আমার একটা জিনিস কন্ত, কি আপনি খান কি? এটা আমি খাই কি, এটা কোনো প্রশ্ন হলো? আমি ভাত খাই। ওই ভাতের সাথে অন্য কিছু কি খান কি? তরকারি, সবজি টবজি, হাবি জাবি, মাছ মাংস এইসব খাই। ডিম আন্ডাও খান? হ্যাঁ ডিম আন্ডা সব, মুরগির মাংস, হাঁসের মাংস, কবিতরের মাংস, সব মাংসই খাই তো। আচ্ছা বিশেষ কিছু খান না? বিশেষ কিছুর মধ্যে ওই যে আমার ইটি খাই, দুধ, তারপরে আপনার ওই যে আমার বিভিন্ন জিনিস, এই সব জিনিসই তো খাই। খাবার আসবাবপত্র যে খাবার ওগুলাই খাই। আচ্ছা ভাই, তাহলে আপনি এত এনার্জি কোথায় পান? এনার্জি জি। আল্লাহ দিছে, বুঝেছেন? হ্যাঁ আল্লাহর দেওয়া। আল্লাহর দান, আল্লাহ যারা দেয় তো সাপ করে ফেলে দেয়, দিছে আমার আল্লাহ। যাক ভাই। আচ্ছা ভাই, জি বলেন। কথার মধ্যে কথা হলো, আমরা তো আমার বউ ভাই করছে যে কোনো কারণে, জি। কিন্তু আপনারে কোন কারণে বাইর করছে? ভাই লজ্জার কথা কি বলবো? না বলেন, সমস্যা নাই, আমরা পাপ প্রতিবেশী, আপনার দুঃখ আমরা তো ভাগাভাগি করে না, খারাপ দেখো না, বলেন। না আপনাকে বলবো। হ্যাঁ বলেন। আমি বুঝি আপনি একটা সাজেশন দিতে হ্যাঁ পারবেন। বলেন। আমি হ্যাঁ আপনার ভাবিরে হ্যাঁ পারি না। ধর্মীয় ফাউল কথা, এইসব কথা কোন শরম করে না? হ্যাঁ না হয়েছে কি, ওই জন্য সবসময় ঘুমের ভান ধরে থাকি রাত্রে। আমার ঘুম আসে না চিন্তা। আচ্ছা এ তাহলে এমনিকে বাইর করে দিছে? হ্যাঁ পারি না এই জন্য। আচ্ছা আপনি শুনছি খুব পারেন, আপনি পারেন না ভাই? আপনি কার কাছে শুনছেন? কেন আমার বউ যে বললো, আপনার বউ নাকি বললো আপনি নাকি পারেন। ওরে শালি, শালি তুই কামটা করছস কি, কি দিয়া কি হয়েছে? ওরে ভাই আমি পারি ঠিক আছে, কিন্তু কি পারি তা জানেন? কি? আমি দিনে দুপুরে 24 ঘন্টা ঘুম পারি। এই ঘুম পারি দেখে সে বিরক্ত হয়ে আমার ঘর থেকে বাইর করেছে। তুমি আজ এত ঘুম পারো কে? বলে এর লেগে আমার ঘর থেকে বাইর করে বলে দিয়েছে। কি নিজের সব কথাগুলো তারে বললে ভোলাম পারাপারি শুনিয়া? তার মানে আপনার এই অবস্থা? হ্যাঁ ঠিকই আছে ভাই লজ্জা দিয়ে না। না, তো ঠিকই আছে।